হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমার ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি যেমন তো দারুণ আছে। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত নিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি। অবশ্যই টপিক তো বুঝতে পেরে গেছো, টাইটেল থাম্বনেল দুটো দেখে তো ক্লিক করেছো ভিডিওটা। কাকে নিয়ে ভিডিও করছি? অবশ্যই ভিডিও করছি মন্দিরাদিকে নিয়ে আর সোমনাথদাকে নিয়ে। এই মহিলা মানে এই দালাল মহিলা যে মানে সো কল্ড যে ভদ্র শিক্ষিত দিদিভাই আছেন আমাদের, তো সেই দিদিভাইকে একসময় আমি অনেক সাপোর্ট করেছি। আমি মানে অনেক বলতে কি, আমি কখনোই ওকে সাপোর্ট করতাম না, কিন্তু মাঝখানটা যখন ওই যে যার সাথে এখন খুব ভালো একটা সম্পর্ক হয়েছে, আমি যাকে হিজড়া দাদা বলে ভিডিও করতাম, তো তার সাথে যখন সেটিংস হয়ে গেল না, তখনই আমার ওকে একদম কি বলবো, একদম দ্বিচারিতা মহিলা বলে আমার মনে হলো। যে ওকে নিয়ে নোংরা নোংরা কটাক্ষ করে ভিডিও করেছে, তার সাথেই আবার সেটিংস হয়ে গেল। ব্যাপারটা কেমন একটু হাস্যকর না? তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো আমার এখানে কথা হচ্ছে, একটা মানুষ বলবো না, মানে এই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো বিশ্বাসের দাম নেই, যেখানে কোনো ভরসার দাম নেই, যেখানে কোনো কিছুর দাম নেই, আছে শুধু টাকা। তো টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। মানে যার প্রমাণ হচ্ছে কিন্তু আমাদের এই সো কল্ড ভদ্র শিক্ষিত দিদিভাই, মানে দালাল দিদিভাই। তো যাই হোক, ওই দালাল দিদিভাইকে মন্দিরাদি ফোন করে ডেকে পাঠিয়েছিল। সেটা আমরা অনেকবার অনেক ভিডিওতে দেখেছি, দালাল দিদিভাইও বলেছে আর এদিকে মন্দিরাদি তো বলেইছে। তো খুব জোর করেছিল, মানে জেদ করেছিল যে আসতেই হবে আসতেই হবে। তো যাই হোক, ওই সো কল্ড দিদিভাই গেছিলো। দেখো, মানুষ কেউ কাউকে ফোন করলে হট করে চলে যাবে এমনটা কিন্তু নয়। ও হয়তো ফোনের অপেক্ষাতেই ছিল যে মানে মন্দিরা ফোন করেছে আমাকে, তাহলে যাই, সেখানে আমার কিছু বেনিফিট আছে, আমার কিছু প্রফিট আছে। প্রফিটটা হচ্ছে এটাই যে রেভিনিউ কামানো, সেটা আমরা সবাই জানি। তখন ওর মানে যে ব্লগ চ্যানেলটা ছিল সেটার অবস্থা খুবই করুণ দশা ছিল। কোনো ভিডিওতে তেমন একটা ভিউজ হতো না, 1000 2000-এর বেশি কোনো ভিউজ হতো না, যতই শেয়ার করুক যত যাই করুক। উল্টে একটা ওর আখেরে লাভ হয়েছে, ও এখন ভিডিওতে বলছে না যে ওকে ওর সঙ্গে ভিডিও করে ওকে সঙ্গ দিয়ে ওকে অনেক গালিগালাজ খেতে হয়েছে। হ্যাঁ, সবাই তো রেভিনিউ কামিয়েছে, সবাই তো পয়সা কামিয়েছে, ওকে গালি খেতে হয়েছে। তো গালি খেতে হয়েছে এই কারণে যে মানুষটা মন্দিরাদিকে নিয়ে এত বাজে টাইপের ইঙ্গিত করে ভিডিও করত, সে মন্দিরাদির একটা ফোন কল শুনে চলে গেল। তো সেটা আমি বলবো যে একটা মানবিকতার খাতিরে যদিও গেছে, তাও বলবো ওর বিশ্বাস করে যে সমস্ত কথাগুলো বলেছিল, কল রেকর্ডিংগুলো সে একটার পর একটা, মানে সেটাকে একটা সম্পদ হিসেবে কিন্তু ও রেখে দিয়েছিল। ওই কল, একটা মানুষ আমি যখন কারোর সাথে কথা বলবো, তখন আমি কি ঝট করে আমি কি কল রেকর্ডিং স্টার্ট করে কি আমি কথা বলি? কখনোই বলি না। একটা নর্মালভাবে মানুষ যখন কথা বলে, যখন সবসময় কি কল রেকর্ডিং অন করা থাকে? যখন মানুষ ওর থেকে কোনো ফায়দা লুটবে বা ওর কোনো গোপন কথা ফাঁস করবে, তখনই মানুষ কিন্তু কল রেকর্ডিংটা অন করে। আর এই দালাল দিদিভাই ওর অসহায়তার সুযোগ নিয়ে, ওর ওই সময়ে ওর সিচুয়েশানটা এমন ছিল, ওই মেন্টাল প্রবলেমটা এমন ছিল, ওইটার ও সুযোগ নিয়ে, ওইটার অপব্যবহার করে ও সমস্ত রকমের কল রেকর্ডিং বলো বা ওখানকার যে সমস্ত কথোপকথন হয়েছিল, ওগুলো সব ইয়ে করে, মানে সম্পদ হিসেবে গুচ্ছিত করে রেখে দিয়েছে। যেটা ভেবেছে এটা আমার ট্রাম্প কার্ড হতে পারে। মহিলাটা তো একদমই সুবিধার না, কারণ আমরা সবাই দেখেছি ও পয়সার জন্য কত দূর যেতে পারে, ও টাকার জন্য সব কিছু করতে পারে। এমনই একটা মহিলা, ও টাকার জন্য সব কিছু করতে পারে, ওর কাছে টাকাটাই হচ্ছে আসল। ও টাকা রোজগার করতেই কিন্তু ইউটিউবে নেমেছে। আমরা যেমন এসছি, হ্যাঁ আমিও, আমার চ্যানেল মানে কি বলবো, কিছুই না, আমার চ্যানেল কিছু না। আগে আমি ব্লগিং করতাম, ব্লগিংয়ে তেমন সাকসেস পাচ্ছি না, কারণ ব্লগিং এখন সেভাবে মানুষ দেখে না। এখন এই কন্ট্রোভার্সিটাই বেশি চলছে ট্রেন্ডিংয়ে। তো ওই জন্য আমি এখনও কন্ট্রোভার্সি ভিডিও করি, কিন্তু আমি কখনোই কটা পয়সার জন্য আমি ওই পর্যায়ে কন্ট্রোভার্সি কখনো করতে পারবো না। ওটা আমার রুচিতে বাঁধবে, আমি যেটা ঠিককে ঠিক, যেটা বেঠিককে বেঠিক, সেটা আমি বুক চাপিয়ে বলতে পারবো। ওতে আবার পয়সা না হোক, আমার মনের দিক থেকে শান্তি যে আমি কোনো পাপ কাজ করিনি, আমি কোনো অন্যায় করিনি। কাউকে মাটির তলায় পিষে দিয়ে, কাউকে মাটির তলায় একেবারে শেষ করে দিয়ে পয়সা ইনকাম করা, ওপরে যে বসে আছে না, ওই যে বাবা লোকনাথের মাথায় হাত দিয়ে ও সব সত্যি কথা বলছে, বাবা লোকনাথও না তোমাকে ছাড়বে না।
একটা মানুষকে এতভাবে হ্যারাস করছো তো বাবা লোকনাথ তো তোমাকে ছাড়বে না। প্রথমে আমরা দেখেছি তো MSLকে নিয়ে কী কাণ্ডটাই না করেছে, সেটা আমরা সবাই সাক্ষী, সমস্ত ভিউয়ার্স সাক্ষী। এই MSL-এর ছেলেরা কি অসুস্থ না, এই না সেই না, অনেক কিছু কথা বলেছে, অনেক অনেক অনেক, সেগুলো মুখ বুঝে সব MSL সহ্য করেছে। তারপরে MSL তো পদক্ষেপ নিল। তো ওর কাছে হচ্ছে কন্টেন্টটাই আসল, ওর কাছে হচ্ছে পয়সাটাই আসল। মানুষের ইমোশনালের কোনো দাম নেই, ওর কাছে কোনো সহানুভূতির দাম নেই, বিশ্বাসের জায়গা নেই, কিচ্ছু নেই। মানুষটা শুধু এসছে এখানে পয়সা রোজগার করতেই, এখানে শুধু এসছে পয়সা। তাই প্রথম মন্দিরাদি তখন একটা ঘোরের মধ্যে ছিল বলে ওর আসল রূপটা ওর চোখের সামনে কিন্তু ধরা পড়েনি। ও ওই সমস্ত কথাগুলোকে সম্পদ হিসেবে রেখে তারপরে যখন ওর ভিডিওগুলো ডাউন হয়ে যায়, রিচ ডাউন হয়ে যায়, যখন ভিডিওর ভিউজ ডাউন হয়ে যায়, তখনই একটা করে ওগুলো ছাড়তে থাকে একটা একটা করে। কারণ আমরা দেখেছি কি কঠিন পরিস্থিতির মধ্যে যখন ওই মন্দিরাদি আর সোমনাথদা যখন এক হলো, তখন সত্যি কথা আমরা চেয়েছিলাম, আমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার চেয়েছিলাম না ওদের সংসারটা জোড়া লাগুক। আমি তো প্রচুর ভিডিও করেছি, মন্দিরাদি যে খারাপ কাজটা করেছে না তাকে আমি কখনোই সমর্থন করি না, এটা ভুল, যেটা ভুল সেটা ভুল, সেই নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি। কিন্তু যখন ও নিজের ভুলটাকে বুঝে যখন ওর স্বামী আর সন্তানের কাছে ফিরে এসেছে, ওকে একটা সুস্থ জীবন দেওয়া, ওকে আরও ভালো ভালো কমেন্ট করা, এটা আমাদের উচিত যে না তুমি ঠিক করেছো, ঠিক কাজ করেছো, এটাই তোমার সঠিক পথ, এটাই তোমার সঠিক রাস্তা, এই হাজব্যান্ডকে নিয়েই তুমি সারাটা জীবন সুখে থাকবে, এই সমস্ত কমেন্ট করা যেখানে আমাদের উচিত ছিল, সেখানে না ওর কিছু পাঁচাটা কিছু মানুষ আছে তারাই এসে এখানে এদের কমেন্ট বক্সে এসে গালিগালাজে ভরিয়ে দিয়ে যায়। এগুলো কি একটা সাধারণ একটা মনুষ্যত্বের পরিচয় দেওয়া হয়? মানুষ তো অনেক রকমের ভুল করে, অনেক ধরনের ভুল করে। ও বারবার বলছে হ্যাঁ আমি ভুল করেছি, ও নত শিকার হয়ে বলছে যে আমি ভুল করেছি। সে ভুল করে সেই মানুষটা যখন ওই মানুষটাকে নিয়ে যখন সুখে একটা শান্তিতে সংসার করছে, তাকে সংসারটুকু করতে দেওয়া হোক, কেন সেই পুরনো কাসুন্দি ঘেটে ওকে আবার সেই আগের পর্যায়ে, আগের মেন্টালিটির পর্যায়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে? এমনিতেই ও সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, এমনিতেই ওষুধ খেয়েছে, এমনিতেই সোমনাথদার সুগার, এই সুগারটা যে মানুষের হয় না, খুব টেনশানে হয়। সুগার এমন একটা জিনিস, মানুষের টেনশানে কিন্তু সুগার হয়। আর সোমনাথদার ওপর দিয়ে তো কম ধকল যায়নি। এই যে আবার কথার সম্মুখীন হতে হচ্ছে সোমনাথদাকে, এতে সোমনাথদার শরীরের উপরে আরও ক্ষতি হচ্ছে, সোমনাথদার শরীর আরও ক্ষতি হচ্ছে, এগুলো নিয়ে আরও টেনশন করছে। তখন ওই পুরনো স্মৃতিগুলো যখন ওর চোখের সামনে ভাসবে না, ওইগুলো হয়তো ভুলেই গেছিলো, ওগুলোকে আবার খোঁচা দিয়ে ওই পুরনো কথাগুলোকে আবার ওকে মনে করানো হচ্ছে। আমার মনে হয়, আমি বলবো যে ওকে আরও খারাপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সোমনাথদার শরীরের কন্ডিশন খুবই খারাপ। কারণ সোমনাথদার চেহারা স্বাস্থ্যই বলে দিচ্ছে যে ও একদমই, ওর চোখ মুখ একদমই ভালো নেই। কারণ সুগার এমন একটা জিনিস, সুগার রোগটা খুবই খারাপ। সুগার একটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ড্যামেজ করে দিতে পারে যদি হাই সুগার হয়, সেভাবে যদি মেনটেন না করে। আর সুগার এমন একটা জিনিস, টেনশান করলে, চিন্তা করলে প্রচুর পরিমাণে সুগার চচ্চর করে কিন্তু বেড়ে যায়, সে যতই তুমি খাবার দাবার কন্ট্রোল করো আর যাই করো। তাই বলবো যে এই সবের থেকে রেহাই দেওয়া হোক। আর তো আমরা কালকের ভিডিওতে দেখেছি যে ওরা রানাঘাট থানায় গেছিলো, তো একটা ভালো কিছু, একটা আশামূলক একটা কিছু সিদ্ধান্ত আমরা দেখতে চলেছি। তো আমি চাই যে ওই মহিলার শাস্তি হোক, এবং সত্যি কথা বলতে এই মহিলার একটা বড় সড়ো কিছু শাস্তি না হওয়া পর্যন্ত এই মহিলা থামবে না। প্রত্যেকের পেছনে কাঠি করে, প্রত্যেকের পেছনে লেগে প্রত্যেকের চ্যানেল ডাউন করে দিচ্ছে। তো নিজের ভিউজ যখনই ডাউন হয়ে যাচ্ছে তখনই ওই বড় বড় চ্যানেলগুলোকে আবার অ্যাটাক করা শুরু করেছে। তো এটা একটা ক্রাইম বলা চলে, এটা একটা, ওকে আইনের আওতায় আনা হোক। তো এটাই বলবো। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলো না। আজকেও তোমাদেরকে বিদায় নিচ্ছি, পরের বার তোমাদের কাছে নেক্সট করে একটা ভিডিওতে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।